বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনামুল হক, বিপি এন্ড হেড অফ ব্রাঞ্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ছাব্রাশিঘাট শাখা, নোয়াখালী। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বছর আমরা চট্টগ্রামের প্রসিদ্ধ হজ্জের কাফেলা হজ্জে বাইতুল্লাহর সাথে 2026 সালে হজ সুসম্পন্ন করেছি। আমার অনুভূতির কথা যদি বলতে হয়, আমি বলবো এইভাবে যে আমি যেহেতু ব্যাংকে কাজ করি, আমাদের ব্যাংকে একটা অ্যাপস আছে যেটা খুবই বিখ্যাত, সবার কাছে সুপরিচিত, বাংলাদেশের সব থেকে বেশি ব্যবহৃত। সেটার নাম হলো সেলফি। এই সেলফিনের একটা স্লোগান আছে, সেটা হলো ব্যাংকিং প্লাস বিয়ন্ড ব্যাংকিং। অর্থাৎ এটা এমন একটা অ্যাপস যে এটা জাদুর বক্সের মতো, এখানে খুললে এটা ব্যাংকের সবকিছু কেনা যায়। তা আমি হজ্জে বাইতুল্লাহকে বলবো যে এটা হলো হজ প্লাস। হজ প্রথম হলো হজ। আমার মতে হজ হলো ওই কাফেলায় সব থেকে উত্তম, যেখানে হজের যে মুনাসিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পদ্ধতি, সেই পদ্ধতিতে হজ করা, এটাই হলো আসল চ্যালেঞ্জ। তো হজ্জে বাইতুল্লাহ এটা এমন একজন স্কলারের মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশের কয়েকজন স্কলারের মধ্যে তিনি একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, আমরা সবাই তার নাম জানি, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার। ওনার নেতৃত্বে এটা পরিচালিত। আমার যেটা অভিজ্ঞতা, তিনি একদম সামনে থেকে নেতৃত্ব দিয়ে হাজিদেরকে নিয়ে হজ্জের মুনাসিকগুলো তিনি এমন ভাবে সুসম্পন্ন করেন যাতে সবাই হজ্জের মুনাসিকগুলো আগে বুঝে এবং শিরক মুক্ত ভাবে সুন্দরভাবে এটা সুসম্পন্ন করতে হবে। প্রত্যেকটা কাজের সাথে তিনি আগে থাকেন এবং ওনার দীর্ঘ অভিজ্ঞতার কারণে উনি কোন সময় কোন কাজটা করলে হাজিদের জন্য সহজ হবে, এগুলো সব ওনার নকল। তো আমি আশা করি যে হজ্জের যে মনাসিক গুলো সুন্দরভাবে আদায় করার জন্য এটা অত্যন্ত বিশ্বস্ত একটা কাফেলা। আমরা সবাই খুশি, প্রত্যেকের ভাষা এটা যে সবাই আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা কাফেলার সাথে আসতে পারছি। আমরা বিশেষ করে এখানে আরো অনেক বড় বড় স্কলার আছেন, ডক্টর আব্দুল কাদের স্যারের মতো স্কলার, ডক্টর মফিজুর রহমান স্যারের মতো স্কলার, ওনারা সবাই আমাদের সাথে ছিলেন। তো আল্লাহর দরবারে সবার কাছে আল্লাহ দরবারে আমাদের প্রার্থনা, আল্লাহ যাতে আমাদেরকে হজ্জে মাবরুর দান করে। আর প্লাস যেটা বলছি, এটা হলো হজের কথা গেল, প্লাস বলছি এই জন্য যে এখানে হজ্জের বাইরেও খাওয়া দাওয়া থাকা খুবই উন্নত মানের। বিশেষ করে একটা অভিজ্ঞতা বলতে হয়, সেটা হলো আমরা দেখছি যে এখানে আরাফা এবং মুজদালিফা যাওয়ার ক্ষেত্রে 100 জন 110 জন এক একটা গাড়ি ধরছে, কিন্তু আমাদের কাফেলা আলহামদুলিল্লাহ যারা ছিল 50 জন 45 জনের উপরে কোনো হাজি উঠতে দেয়নি। 4টা বাস নিজের টাকা দিয়ে ভাড়া করে নিয়েছে। ওনার কাছে শুনছি যেটা 1,75,000 রিয়াল, বাংলা টাকায় কনভার্ট করলে যেটা প্রায় 60 লাখ প্লাস টাকা দাঁড়ায়। তো এরকম সিদ্ধান্ত উনি এখানে খরচের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না। আমরা ওনার জন্য দোয়া করি। আমার অনুভূতি অত্যন্ত ভালো। আমি এই কথাগুলো বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।